দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণ জয়ন্তীর এই মহাসমাবেশে সমাবেশ স্থলের চারপাশে ছিল না তিল ধারণের ঠাঁই। গায়ে জড়ান যুবলীগের স্টিকার সম্বলিত রঙিন টি শার্ট, মাথায় ক্যাপ এবং হাতে পতাকা নিয়ে সরব উপস্থিতি ছিল লাখো মানুষের। সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, যে কোনো অপশক্তি প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। সহকর্মী শওকত সাগর জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদা বীর। প্রতিষ্ঠার 50 বছর পূর্তির মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 1972 সালের এই দিনে এই যুব সংগঠনটি যাত্রা শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির হাত ধরে প্রতিষ্ঠা হয় সংগঠনটির। লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করা। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ ফজলুল হক মনির দক্ষ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনায় যুবলীগ অল্প সময়ের মধ্যে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপনে এক মহাসমাবেশের আয়োজন করা হয়। আর এই সমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে নামে লাখো মানুষের ঢল। মাথায় ক্যাপ, হাতে পতাকা, অনেকের গায়ে যুবলীগ স্টিকার সম্বলিত রঙিন টি শার্ট। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যুবলীগের নেতাকর্মীরা মিছিল স্লোগানে মুখরিত করে রাখে উদ্যানের চারপাশ। যে কোনো অপশক্তি প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট বলে জানান দেন সমাবেশে আগত সংগঠনটির নেতাকর্মীরা। বিএনপি ঘোষণা দিয়েছে 10 ডিসেম্বরের পর থেকে যারা মাঠে নামবে তাদেরকে প্রতিহত করার জন্য শুধুমাত্র যুবলীগই যথেষ্ট। রাজাকারেরা যারা ঘোষণা দিয়ে চলে যায়, তারা মাঠে আসলে লক্ষ লক্ষ লোক আসে। আমি শুধু জামাত বিএনপির উদ্দেশ্যে একটি কথা বলবো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ মুজিবের নির্দেশে যুবলীগকে দেখাইতে হলে বাবার 10 বছর সাধনা করতে হবে, যুবলীগই যথেষ্ট। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদকে দমন করার জন্য আগামী নির্বাচনও জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা এনে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য যুবলীগ সর্বক্ষণ কাজ করবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পর্যন্ত দিক নির্দেশনা দিয়ে থাকবে ইনশাল্লাহ আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। 2019 সালের 23 নভেম্বর অনুষ্ঠিত যুবলীগের 7ম কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন শেখ ফজলে শামস পরশ। শেখ মনি থেকে শেখ পরশ শুরু হয় যুবলীগের এক নতুন যাত্রা। অনেক চড়াই উতরাই পেরিয়ে যুবলীগ আজ অতিক্রম করছে এক অনন্য মাইলফলক। 1972 সালের আজকের এই দিনের প্রতিষ্ঠা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের। যুবলীগের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজিত এই মহাসমাবেশ রাজপথ দখলের লড়াইকে আরো বেগবান করবে বলে মনে করেন যুবলীগের প্রতিটি কর্মী। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।